উন্নয়নের পাঁচালী ট্যাপলো নিয়ে কাঁকসা অঞ্চলে বিভিন্ন জায়গায় সভা করলেন গোলসের বিধায়ক নেপাল ঘরুই। রবিবার কাঁকসা অঞ্চলের মাধব মাঠ, সিংপাড়া ও ঝিনুকগড়ে আদিবাসী পাড়ায় জনসাধারণকে উন্নয়নের পাঁচালীর কথা শোনালেন বিধায়ক। এছাড়া উপস্থিত ছিলেন কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নব সামন্ত, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী ব্যানার্জি, কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা, উপপ্রধান নাসিম হায়দার মল্লিক, স্থানীয় তৃণমূল নেতা পল্লব ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেসের কর্মী ও কর্মী সমর্থকেরা। আমাদের আজকে 12টা বুথ নিয়ে হচ্ছে কাঁকসা পঞ্চায়েতে। এদিকে যে 12টা বুথ আছে, এই 12টা বুথ নিয়ে আজকে প্রোগ্রাম হচ্ছে। আমাদের উন্নয়নের পাঁচালী মাননীয় মুখ্যমন্ত্রী বিগত 15 বছরে যে সমস্ত কাজকর্মগুলো করেছেন, নতুন করে তুলে ধরার কিছু নেই, সবাই জানে, কিন্তু তাও দলীয় প্রোগ্রাম আমরা সবাই মিলে এসেছি। আমাদের মাননীয় বিধায়ক এসেছিলেন নেপাল ঘরুই মহাশয়, তাছাড়াও ব্লক নেতৃত্ব থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে আমি জেলা পরিষদ মেম্বার প্রত্যেকেই উপস্থিত ছিল। সাধারণ মানুষের কাছে সাড়া না পাওয়ার তো কোনো গল্পই নেই, কারণ প্রত্যেকের ঘরে যে সমস্ত বেনিফিশিয়ারি আছেন তারা প্রত্যেকে ডাইরেক্ট যে সমস্ত প্রকল্পগুলো আছে সমস্ত প্রকল্পগুলো কিন্তু তারা ডাইরেক্ট পাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর এই একটা মানবিক দিক, যে জায়গায় উনি সমস্ত প্রকল্পগুলো সরাসরি যে সমস্ত প্রাপক যারা আছেন তাদেরকে ব্যাংকের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। এর জন্য কোনো তৃণমূলের নেতা বা নেত্রীর কাছে কিন্তু তাদেরকে ধর্ণা দিতে হয় না। না, অভিযোগ সেরকম নেই, খালি ওই যে 100 দিনের কাজটা বন্ধ হয়ে যাওয়ার জন্য যে নালাগুলো পরিষ্কার হয়নি সেই বিষয়ে একটা অভিযোগ থাকছে। সেটা তো আমাদের যতটা মুখ্যমন্ত্রী যতটা পেরেছেন করেছেন, কিন্তু 100 দিনের কাজটা খুব দরকার ছিল, যেটা কেন্দ্রীয় সরকার চালাকি করে বন্ধ করেছে, যাতে মানুষ এরকম পরিষেবা না পায় এবং সাফারার হয়। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে বাংলার দায়িত্ব নেওয়ার পর আজকে 2026 সাল, প্রায় 15 বছরে আমাদের মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে 92টা প্রকল্প তিনি করেছেন, সেই উন্নয়নের সংলাপ নিয়ে আমরা গলসি বিধানসভা প্রত্যেকটা বুথেই যাচ্ছি, গ্রামেই যাচ্ছি, এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের খতিয়ান আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরছি। ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে বাংলায় হচ্ছে একমাত্র রাজ্য ভারতবর্ষের মধ্যে, আমার পৃথিবীতে এরকম সিস্টেম আছে নাকি জানি না, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল। দীর্ঘ 34 বছরের একটা সরকার ছিল, বামপট সরকার, তারা 34 বছরে কি উন্নয়ন করছে সেই উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের কাছে তুলে ধরার সাহস তাদের হয়নি। তো সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 92টা প্রকল্প করেছেন, সেই প্রকল্প নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি। আজকে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে রাস্তাঘাট, আমার পাড়া আমার সমাধানের মধ্য দিয়ে, এবং যে 92টা প্রকল্প করেছেন তার সুফল এই বাংলার মানুষ প্রত্যেকেই ভোগ করছে। বিশেষ করে বাংলার মহিলারা লক্ষ্মী ভান্ডার সহ যে সমস্ত প্রকল্প আছে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কি বেরোন আপনার? না, নির্বাচনকে সামনে রেখে আমরা কখনোই বেরোই না, কারণ সারা বছর আমরা মানুষের সাথে থাকি। আজকে দেখুন দুয়ারে সরকারের মাধ্যমে আমাদের যারা জনপ্রতিনিধি দলীয় কর্মীরা থাকে তারাও যেমন থাকে, তার সাথে সাথে সাধারণ মানুষের, আমরা 2011 সাল থেকে যেভাবে মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, আমরা যারা জনপ্রতিনিধি আছি সহ আমাদের যারা দলীয় নেতৃত্ব কর্মী আছেন, আমরা কিন্তু আজকে নির্বাচন এসছি বলে এই জায়গাতে কিন্তু নেই উন্নয়নের খতিয়ান নিয়ে আসছি না। আজকে আমাদের সরকার করেছে উন্নয়ন, সেই উন্নয়ন নিয়ে আমরা সারা বছরই মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকি। এবং বিভিন্ন ধরুন আজকে এসআইআর নিয়ে যে সমস্যাটা হচ্ছে, সেই এসআইআর নিয়ে যে সমস্যা আছে, কাগজপত্র রেডি করতে হবে, সেখানেও আমাদের দলীয় নেতৃত্ব কর্মী যারা আছেন সেই সাধারণ মানুষের পাশে থেকে তার সমস্ত ডকুমেন্টস আমাদের দলীয় কর্মীরাই করে দিচ্ছেন, এবং তার সাথে সাথে সারা বছরই কিন্তু আমরা সাধারণ মানুষের সঙ্গে থাকি, সাধারণ মানুষের পাশে থাকি। ব্লকে একদম অঞ্চল স্তরে একদম প্রত্যেকটা বুথে আমাদের গলসি বিধানসভার প্রত্যেকটা বুথে